নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। ভারতের প্রত্যাঘাতে পূর্ণ সমর্থন ইসরায়েলের। অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া আমেরিকা চীনের। সন্ত্রাসের বিরুদ্ধে এককাটা হয়ে লড়াইয়ের বার্তা বিরোধীদের। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বীর জওয়ানের মঙ্গল কামনায় ভারত মাতার পুজো শিলচরের বিধায়কের। শিলচর রামকৃষ্ণ মিশনে মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারিতে রোগী দেখার কাজ চলছে নিয়মিত। পেহেলগাম সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে সঠিক জবাব দেওয়ার জন্য শ্রীভূমিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের আনন্দ উল্লাস। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী চোরবাজার এলাকায় অজ্ঞাত ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। শিলচর ডিএস এর অনূর্ধ্ব 16 আন্তঃ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল নিউ অক্সফোর্ড স্কুল। এইবারে বিস্তারিত খবর। ভারতের প্রত্যাঘাতে পূর্ণ সমর্থন ইসরায়েলের। অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া আমেরিকা চীনের। সন্ত্রাসের বিরুদ্ধে এককাটা হয়ে লড়াইয়ের বার্তা বিরোধীদের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে পাহেলগাঁও হামলার প্রত্যাঘাত ভারতের। নিহতদের স্ত্রীদের মুছে যাওয়া সিঁদুরের বদলা নিতে শুরু হয় অপারেশন সিঁদুর। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার পাল্টা মারে নিকেশ হয়েছে প্রচুর জঙ্গি। সূত্রের খবর এমনই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু ইসরায়েল। পূর্ণ সমর্থন জানিয়েছে ইহুদি দেশটি। পাশাপাশি দিল্লি ও ইসলামাবাদের এই লড়াইয়ে শান্তির বার্তা দিয়েছে আমেরিকা, চীন, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা চলছিল 22শে এপ্রিল। এরপর থেকে তীব্র হচ্ছিল বদলার আগুন। অবশেষে গতকাল রাতে পাক জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত হানে সেনা। 15 দিনের এই অপেক্ষার মাধ্যমে আসলে পাকিস্তানকে সন্ত্রাসীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সময় দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান যে কোনো পদক্ষেপ করবে না তা জানাই ছিল, সেই মতো শুরু হয় প্রস্তুতিও। পাকিস্তানকে ভারতের তরফে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরেই নেমে আসে প্রত্যাঘাত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনা। লস্কর ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর আতুরঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে মোদি এবং বীর সৈন্যদের শক্তি প্রদান করতে ভারত মাতা পুজোর আয়োজন শিলচর বিধায়কের। মিশন সিঁদুরের সফলতা কামনা করে বিধায়কের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। পাকিস্তানি উগ্রপন্থীদের দ্বারা পেহেলগাঁওয়ে ভারতীয়দের হত্যার প্রতিশোধ নিতে শুরু করেছে ভারত। এই পরিপ্রেক্ষিতে ভারত মাতার সৈন্যদের শক্তি প্রদান করতে ভারত মাতার পুজোর আয়োজন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার ডিএসের প্রাঙ্গণে এক বিবাহ ভবনে বিধায়কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির বিভিন্ন স্তরের দলীয় কর্মীদের উপস্থিতিতে ভারত মাতার পুজো করা হয়। পাকিস্তানের এই জঘন্য অপরাধের প্রতিশোধ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বীর সৈন্যদের শক্তি প্রদান করতে মায়ের কাছে প্রার্থনা করেন দলীয় কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, 3 মণ্ডলের সভাপতি যথাক্রমে হীরক চৌধুরী, পিকলু দাস, নিউ শিলচর মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি কাজল রায়, জেলার উপসভাপতি ঝলক চক্রবর্তী, রাজেশ দাস, মহিলা মোর্চার প্রেসিডেন্ট মিত্রা রায়, যুব মোর্চার প্রেসিডেন্ট অমিতেশ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে এদিন সন্ধ্যায় 2টি পর্বে অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রথম পর্বে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন, শিলচরের আসন্ন পৌর নিগম নির্বাচন সাংগঠনিক আলোচনা হয়। এরপর ভারত মাতার পুজোর আয়োজন করা হয় দ্বিতীয় পর্বে। আমাদের নিরীহদের হত্যা করা হয়েছে, যারা শহীদ হয়েছে, এই শহীদের মুখ্যম জবাব গতকাল আর মিশন সিন্দুরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয়েছে, যার জন্য আজকে আমরা প্রত্যেক কার্যকর্তা বন্ধুরা আজকের দিনে আমরা নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, নরেন্দ্র মোদীর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আর আমরা আজকে আমাদের সেনা জওয়ান, যারা বীর সেনা জওয়ানরা প্রতিনিয়ত এই দেশকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করার জন্য আমরা আজকে ভারত মায়ের কাছে প্রার্থনা করব। আমরা ভারত মায়ের পুজো করে আজকে আমাদের বীর সেনা জওয়ানদের আমরা সম্মান জানাবো। আর সাথে সাথে যারা পেহেলগামে আজকে
প্রাণ বিসর্জন দিয়েছেন সেই শহীদদেরকে আমরা স্মরণ করব। তার জন্য এই ব্যবস্থা দ্বিতীয় পর্যায়ে করা হয়েছে। আমি এবারে আমাদের মাননীয় জেলা সভাপতি রূপম সাহা মহাশয়কে অনুরোধ রাখবো ওনার মূল্যবান বক্তব্য। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের আক্রমণে উৎফুল্ল কাছাড় বিজেপি, আতশবাজি, আনন্দ উল্লাস, ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে মৌলবাদী সন্ত্রাসীদের গুলিতে নিরীহ পর্যটকদের মৃত্যু ঘটেছিল এবং এই হত্যালীলার বিরুদ্ধে জনগণ পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবিতে গোটা দেশ জুড়ে প্রতিবাদ গড়ে তোলেন। গতকাল মিশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালিয়ে জঙ্গিদের 9টি আস্তানাকে গুড়িয়ে দেয়। পেহেলগাঁও কাণ্ডে দুষ্কৃতীরা তাদের সিঁদুর কেড়ে নিয়েছিল, তাদের সেই সিঁদুরের মূল্য ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে ফিরিয়ে দেওয়ায় সেনাবাহিনী সহ ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে কাছাড় জেলা বিজেপির কর্মকর্তারা আতশবাজি পুড়িয়ে ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলেছেন। নারী শক্তির যোগান সেনাবাহিনীর 2 মহিলা জওয়ান যেভাবে প্রদর্শন করেছেন তাতে কেঁপে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। দেশের নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে বিরত থাকার এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কর্মকর্তারা। থেকে আমরা ভারতের মানুষ মনে একটা জাগরণ এসেছিল যে এত বড় দুঃখজনক ঘটনা হয়েছে, যারা আমাদের বোনদের মাথার সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে। এত সন্ত্রাসবাদ যে পাকিস্তানের মদতপুষ্ট যে সন্ত্রাসবাদ ভারতে দীর্ঘদিন থেকে একটার পর একটা ঘটনা করে আসছে। আর সরকার বসে থাকার এই সরকার নয়, এই সরকার মুখ্যম জবাব দিয়েছে গতকালকে। যে সেনাবাহিনী যেভাবে মুখ্যম জবাব দিয়েছে এটাই প্রমাণ করে ভারতবর্ষ আজকের দিনে কাপুরুষ নয়, ভারতবর্ষ শক্তিশালী একটা দেশ এবং শক্তিশালী একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রর যে কাজ সেটা গতকালকে রাত্রে প্রমাণ হয়েছে। আমরা সকলে জানি যে 22 এপ্রিল যে ঘটনা হয়েছিল, 22 এপ্রিল পেহেলগামে যে দুষ্কৃতী হামলা হয়েছে, এখানে ধর্মের ভিত্তিতে ওনাদেরকে আমরা সকলে জানতে পেরেছি যে ধর্মের ভিত্তিতে লোকেদেরকে আঘাত করা হয়েছিল। ধর্মের ভিত্তিতে ওনারা হিন্দু ধর্ম লোকেদেরকে দেখে দেখে ওনারা হত্যা করেছিলেন। এই দুষ্কৃতী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে, ভারতীয় সেনাবাহিনী যাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল ওনাদের সিঁদুরের মূল্য হিসাবে এই সিঁদুর অপারেশনের মাধ্যমে ওনাদের আত্মার সদ্গতি কামনার জন্য ভারতীয় সেনাবাহিনী যে কাজ করেছে তার জন্য আজকে আমরা সকলে ভারতবর্ষের সকল স্তরের নাগরিকরা আমরা উৎফুল্লিত। তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চা সকল স্তরের কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টি সকল স্তরের কার্যকর্তারা আমরা একত্রিত হয়ে এখানে বোম ফুটিয়ে আমরা আনন্দ উল্লাস করছি এবং ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা যেভাবে দুষ্কৃতী হামলার এই এত তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছেন তার জন্য আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধানদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। 2 জন মহিলা যে কর্নেল ছিলেন ওনাদেরকে দিয়ে এই সেনা এইভাবে কাজ করেছে। এখানে নারী শক্তির যে যোগান তা ভারতীয় সেনাবাহিনী দেখিয়েছে, তার জন্য সত্যিকারের অর্থে এই সিঁদুর অপারেশন সার্থক রয়েছে। শিলচর রামকৃষ্ণ মিশনে মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারিতে রোগী দেখার কাজ চলছে নিয়মিত। শিলচর রামকৃষ্ণ মিশনে মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারিতে রোগী দেখার কাজ গত 1 বৈশাখ থেকে চলছে নিয়মিত। আজ এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, এখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন রোগীরা। তিনি বলেন, আগামী 15 দিনের মধ্যে বিভিন্ন বিষয়ে শারীরিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা শুরু করার চিন্তাভাবনা চলছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন, এতদ অঞ্চলে বিশিষ্ট চিকিৎসকরা নিয়মিত সেবা প্রদান করবেন। তিনি এই মহতি কাজের সুষ্ঠু পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। নমস্কার, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ মিশন শারদা চ্যারিটেবল ডিসপেন্সারি। রামকৃষ্ণ মিশন সেবা সমেত 100 বছর পূর্তি উপলক্ষে আমরা 2টি জিনিস করেছি নতুন। একটা হচ্ছে মন্দির আর একটা হচ্ছে মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারি দাতব্য চিকিৎসালয়। সেই চিকিৎসালয় শুরু হয়েছে 1 বৈশাখ থেকে, মানে 15 এপ্রিল থেকে। এখানে বিভিন্ন ডাক্তাররা সব আসছেন, প্রায় 30 জন ডাক্তার আছেন। এই ডাক্তাররা এখানে চিকিৎসা করছেন, রুগীরাও আসছেন। আর যেসব ডাক্তাররা চিকিৎসা করছেন এর মধ্যে মেডিসিনের ডাক্তার রয়েছেন, ENT রয়েছেন, গাইনি আছেন, তারপরে চাইল্ড স্পেশালিস্ট আছেন,
নিউরো আছে, এরকম বিভিন্ন, এছাড়া হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টও আমাদের রয়েছে। আমরা সর্বসাধারণের কাছে আবেদন জানাচ্ছি যে যদি কোনো অসুবিধে হয় তাহলে এই আত্মরূপী রুগীরূপী নারায়ণের সেবা করার জন্য আমরা আছি। যদি তারা আছেন তো আমরা তাদের সেবা করে ধন্য হব। আমাদের এই খোলে চ্যারিটেবল ডিসপেন্সারিটা সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত বর্তমানে। পরে যদি দরকার হয় তো আমরা আরও বাড়াবো। আমাদের এখানে ওষুধ দেওয়ারও ব্যবস্থা আছে। কিছু ওষুধ আমরা দিই ফ্রিতে, আর কিছু ওষুধ আছে যেগুলো আমাদের এখান থেকে লোকে সংগ্রহ করতে পারে, যার দাম বাজার থেকে 30% কম হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এইভাবে আমরা শুরু করছি। আর আমাদের 15 দিনের মধ্যে বিভিন্ন টেস্টের যে ব্যাপারগুলো সেগুলো শুরু হওয়ার কথা। আমাদের মেশিনপত্র সব অর্ডার হয়ে গেছে, অর্ডার রেডি হয়ে গেছে। তা ওই টেস্টগুলোও হবে, ব্লাড টেস্ট ইত্যাদি ইত্যাদি যেসব টেস্ট আছে। তার সঙ্গে চোখের একটা ডিপার্টমেন্ট আমরা খুলছি, আর দাঁতের ডিপার্টমেন্টও খুলছি রিসেন্ট। আরও অন্যান্য সব কিছু মিলিয়েই মানে পূর্ণাঙ্গ ডিসপেন্সারি চলবে। এটা সম্পূর্ণ আউটডোর, ইনডোরের কোনো ব্যবস্থা নেই, আউটডোর। আর আত্মনারায়ণ রুগী নারায়ণের সেবা আমাদের ধর্ম, রামকৃষ্ণ মিশনের মিশন চলেই। এই নিয়ে আমরা সব রুগী নারায়ণদের আহ্বান জানাচ্ছি আমাদের পুজো গ্রহণ করার জন্য। মহারাজ, টেস্টের ব্যাপারটা আমরা একটু বলুন না, টেস্ট কীরকম হবে? টেস্টের ব্যাপার মানে ব্লাডের যতগুলো টেস্ট আছে সেগুলো সব টেস্ট হবে, তারপরে এক্সরে হবে, এমআরআই হবে, সব কিছুই হবে। এমনকি ওই কোলেস্টেরলের যে টেস্ট হয়, হিমোগ্লোবিন টেস্ট হয়, তারপর ইউরিন, তারপরে এইসব আর কি, এইসব টেস্টগুলোই থাকবে। যদি দরকার হয় ডাক্তারবাবুরা লিখলে আমাদের এখানে সব টেস্ট হবে। আর এই টেস্টের ব্যাপারে একটা বিশেষ কথা, বাইরের থেকে আমরা হাফ দামে টেস্ট করব, কেননা এই টেস্টের জন্য মেশিনপত্রের দাম আছে, সেসব মেনটেন্যান্স আছে, তার সঙ্গে অপারেটর আছে যাদের পয়সা দিয়ে করতে হবে। মানে এটা ফ্রি করতে পারবো না, কিন্তু যত। পেহেলগাম সঠিক জবাব দেওয়ার জন্য শ্রীভূমিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের আনন্দ উল্লাস। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে মৌলবাদী সন্ত্রাসবাদীদের আক্রমণে নিরীহ পর্যটকদের মৃত্যু ঘটেছিল এবং সেই সন্ত্রাসী হত্যালীলার পর গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে। গতকাল মিশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালিয়ে জঙ্গিদের 9টি আস্তানাকে ধ্বংস করে দেয়। পেহেলগাঁওয়ে মৌলবাদী সন্ত্রাসবাদীরা যাদের সিঁদুর কেড়ে নিয়েছিল তাদের সেই সিঁদুরের মূল্য ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে ফিরিয়ে দেওয়ায় বুধবার শ্রীভূমির পাথারকান্দি এলাকায় থাকা অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা আতশবাজি পুড়িয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, কাপড় দিয়ে সন্ত্রাসীবাদী বানিয়ে তা দহন করলেন পাথারকান্দির অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। পরিবেশের সৃষ্টি করেছেন, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই পরিবেশ। जय हिंद, भारत माता की जय। आज पाथरकांदी सैनिक क्लब का प्रांगण पर हम लोग एकत्रित हुआ था कि ऑपरेशन सिंदूर का जो सक्सेसफुल रिजल्ट मिला उसको खुशी को इजहार करने के लिए आज हम लोग एकत्रित हुआ। इसमें पाथरकांदी सैनिकों का साथ साथ पाथरकांदी का यूथ जनरेशन आगे बढ़ के रहे, इसके लिए सबको बधाई। और इसका पीछे में एक ही बात, मीडिया का माध्यम से जिस प्रकार से देश को एकत्रित करने का जो कार्य निर्वाह किया, इसलिए मीडिया को थैंक यू। जितना भी मीडिया न्यूज़ चैनल्स है सबको थैंक यू, दिल से शुक्रिया, क्योंकि उन लोग ने इस प्रकार से नैरेटिव एक बना के दिया, माहौल बना के दिया कि देश को इकट्ठा होना पड़ा और एकत्रित हुआ। और यही है देशभक्ति का भावना। लड़ाई लड़ा जाता है कलम से, उसका बाद आर्थिक, उसका बाद हथियार का माध्यम से तो फौज है, और कलम का माध्यम से मीडिया है, और दिमाग का माध्यम से पॉलिटिक्स है। तो इस प्रकार 3 गेम खेला गया आज का दिन में। 22 तारीख को जो कापुस आया था घूमने फिरने के लिए, शांति है पाथरकांदी बोल रहा हूँ, कश्मीर में 370 हटने का बाद एक शांति का माहौल था। उसको बोल रहा कि भारत
वर्ष का एक मुकुट, उसको घूमने के लिए आदमी लोग किया था, शांति का साथ परिवार को खुशी मनाने के लिए। परिवार के सामने में उसका पति को खून कर देना, ये कोई इंसानियत है? कायरता का ही कायरता है। उसका बाद अगर उन लोग मरने का बाद अगर छाती तान के अगर बोलता कि TRF ने हम लोग तो मार दिया था, एक्सेप्ट कर लिया, साथ साथ देशी एक्शन का माहौल देख लिया तो पीछे मुड़ हो गया, बोला कि हम लोग तो नहीं किया, इसका मतलब हिजड़ापन प्रकाशित हो रहा है। उग्रवाद दिमाग से इस प्रकार से बीज बोया जाता है, बेहया फुसला के। अभी भी इंडियन आर्मी में एक अच्छा रिजल्ट दिया, कश्मीर में एक उग्रवाद को जब उसको कॉर्डन किया गया, उसको मरने का अलावा कोई रास्ता नहीं था, लेकिन उसको मौका दिया गया कि परिवार के साथ मिलो। इंडियन आर्मी को थैंक यू। सब पूरा दुनिया नाश करता है, इंसानियत वो होता है निष्पाप। वो आदमी मरने वाला था, उसने मारा हुआ आदमी लोग को, फिर भी एक मौका दिया है। इंडियन आर्मी मौका देता है, लेकिन इसका गलत फायदा मत उठाओ ना, मत उठाओ गलत फायदा। आज का दिन में POK हम लोग फौज से रिटायर्ड हो गया, फौज में जब था तब से ही POK का ऊपर में बॉर्डर में इस प्रकार से टेंशन होता था कि पाकिस्तान को कब लेना है, ये दिल का भावना। आज का दिन में क्योंकि उसी टाइम पर प्रशासन इस प्रकार नहीं था कि 370 था उसी टाइम पर, क्योंकि वहाँ में जाके देश का कोई भी बाहर का आदमी जाके जमीन भी नहीं खरीद सकता था। वहाँ के लड़की लोग शादी भी नहीं होता था, पाकिस्तानियों का अपना कश्मीर में इंडियन का बाहर का आदमी लोग जाके शादी भी नहीं कर सकता। तो ये जो तरीका ये पूरा बदल दिया था। आज का जो वर्तमान जो राजनीतिक जो प्रेक्षापट है, जो नेतृत्व है, इसमें इस प्रकार से कर्व कर दिया कि 370 भी उसमें से हटा के एक देश एक कानून लागू करने का जो प्रोसीजर अपनाया, इसके लिए देश का नेतृत्व को भी धन्यवाद हम लोग सैल्यूट करते हैं। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী চোরবাজার এলাকায় অজ্ঞাত ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শ্রীভূমি শহরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী চরবাজার এলাকায় উদ্ধার একটি ড্রোন। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে এই ড্রোন পরিচালনার সন্দেহ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলার কয়েক ঘন্টা পরে পরিত্যক্ত অবস্থায় এই ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অনুমান করা হচ্ছে বাংলাদেশ থেকে কে বা কারা এই ড্রোনটি উড়িয়েছিল। শ্রীভূমি পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে সকালে ঠিক 11টার সময় আমার এই পাড়ার ছোটো ভাই প্রণব কুরি আমাকে জানাইছে যে এখানে একটা ড্রোন পড়েছে, কি করব। আমি সঙ্গে সঙ্গে বলেছি দেশের পরিস্থিতি ভালো নয়, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটরকে জানানো উচিত। সঙ্গে সঙ্গে আমার নিকটবর্তী থানায় আমি ফোন করেছি যে এইভাবে একটা ড্রোন পড়েছে, আপনারা আসুন। সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, এসে দেখেছে, কারণ এটা সন্দেহ হয়েছে আমাদের ভোটার পাশে, সেই জন্য আমাদের একটু চিন্তা বেশি ছিল। পুলিশ এসে একটু চেক করে ওরা এটা নিয়ে গিয়েছে। তারপরে কি হয়েছে এটা আমরা জানি না। কোন জায়গা থেকে আসতে পারে আপনার অনুমান? এটা এই দিক থেকে এসেছে, যখন যে দেখেছে এই বাংলাদেশ সাইড থেকে এসেছে। শিলচর ডিএস এর অনূর্ধ্ব 16 আন্তঃ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল নিউ অক্সফোর্ড স্কুল। শিলচর ডিএসএ পরিচালিত অনূর্ধ্ব 16 নিউ আন্তঃবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল নিউ অক্সফোর্ড স্কুল। বুধবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত ফাইনালে নিউ অক্সফোর্ড 2 উইকেটে পরাজিত করে এসি বিদ্যাপীঠ স্কুলকে। বিজয়ী দলের সর্বাধিক 58 রান করেন সুশান্ত দেব। প্রথমে ব্যাট করতে নেমে এসি বিদ্যাপীঠ 156 রান সংগ্রহ করে জবাবে 22 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউ অক্সফোর্ড। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপদের মধ্যে পুরস্কার তুলে দেন ডিএসএর কর্মকর্তা এবং স্পন্সর গোষ্ঠীর সদস্যরা। এদিনের ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন দেবাশিস সোম এবং প্রসেনজিৎ রায়, স্কোরার ছিলেন দিলীপ দাস। We will expect that in the future more teams can be added so that more boys can get opportunities to play on the ground. Congratulations everyone, and thank you DSA, thank you Silchar administration, thanks everyone. ধন্যবাদ। এখন আমরা পুরস্কার বিতরণী সভায় চলে যাব। যাওয়ার আগে আমি শিলচর ডিএস এর ডিস্ট্রিক্ট টিম তৈরি করার জন্য সবাই যেন এই টুর্নামেন্টের ট্রায়াল ক্যাম্পে জয়েন করেন। আমি স্কুলদেরকে অনুরোধ রাখবো যে আমরা স্কুলে লেটার পাঠাবো যে প্লেয়ারদেরকে এখানে অ্যাটেন্ড করার জন্য ডিস্ট্রিক্ট ট্রায়াল ক্যাম্পের জন্য। আমি ধন্যবাদ দিতে চাই সুনীল আগরওয়াল মহাশয়কে, যিনি
4 বছর থেকে এই টুর্নামেন্টটি করে যাচ্ছেন এবং আজকের যে আম্পায়ারের যে গিফট টোকেন ওটা ওনার স্কুলের পক্ষ থেকে উনি দিয়েছেন। তো আজকের পুরস্কার বিতরণী সভায় যাওয়ার আগে আমরা প্রথমে আম্পায়ারদেরকে আমরা একটা অক্সফোর্ড স্কুলের পক্ষ থেকে আমরা একটা টোকেন অফ লাভ আমরা দেব। তো প্রথমে আজকের যে আম্পায়ার ম্যাচ পরিচালনা করেছিলেন দেবাশিস সোম, আমি ওনাকে ডেকে নেব। আজকের ম্যাচ যে ফাইনাল ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অবভিয়াসলি নিউ অক্সফোর্ড স্কুল শাহিল উদ্দিন লস্কর 17 রান এবং 3টি উইকেট নিয়েছেন। ট্রফিটি তুলে দেওয়ার জন্য আমি বুদ্ধদেব চৌধুরী মহাশয় এবং শ্রী সুজন দত্ত মহাশয়কে অনুরোধ। ফের কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, 405 কোটি টাকার সন্দেহভাজন হিরোইন উদ্ধার, আটক 2। অবৈধ নেশাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে ফের কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে 4 কোটি 5 লক্ষ টাকার হেরোইন সহ প্রতিবেশী রাজ্য মণিপুরের 2 জন ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশ। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, গতকাল সন্ধ্যায় প্রতিবেশী রাজ্য থেকে আসা AS18 AC 5847 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 72টি সাবানের বাক্স ভর্তি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করার পাশাপাশি ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। একই সাথে মণিপুরের আমু খান ও মোহাম্মদ সেলিম নামের 2 জন ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও গাড়িতে থাকা 4 প্যাকেট ओपियम पाउडर सीज करा हुए है। मतलब हमारा जो पड़ोसी राज्य से वहाँ से आ रहा था, उनको वो गाड़ी को हम लोगों ने इंटरसेप्ट किया। गाड़ी का नंबर है AS18AC 5847। ये गाड़ी इंटरसेप्ट करने के बाद वहाँ गाड़ी में 2 व्यक्ति था। दोनों व्यक्ति को हम लोगों ने एप्रीहेंड किया। एक का नाम है आमू खान और उनका फादर का नाम है लेक मोहम्मद चौबा। काटका नाम की जगह से है और डिस्ट्रिक्ट है बिष्णुपुर मणिपुर। और दूसरा जो व्यक्ति है उसका नाम है मोहम्मद सलीम, ये मंत्री पुखुरी मणिपुर इम्फाल ईस्ट से है। और ये दोनों को जब हम लोगों ने एप्रीहेंड किया और इसको जब हम लोगों ने इंट्रोगेशन किया, उसके बाद हम लोगों ने 72 नंबर ऑफ सोप केसेस, जो साबुन का बाकस में हीरोइन था उसको हम लोगों ने 72 सोप केसेस हम लोगों ने वहाँ से उनका गाड़ी स्पेशली मेड कुछ चैम्बर्स था, जो चैम्बर्स वो लोग बनाया था, उस चैम्बर से हम लोगों ने ये 72 नंबर ऑफ सोप केसेस कंटेनिंग सस्पेक्टेड हीरोइन हम लोगों ने उसको सीज किया। প্রয়াত ডক্টর অরুণ পাল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ল্যাপ্রোস্কোপি মেশিনটি কল্যাণী হাসপাতালের সেবা কাজের জন্য প্রদান করা হয়। শিলচরের বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডাক্তার অরুণ পাল চৌধুরীর নিজের ক্রয় করা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক ল্যাপ্রোস্কোপি মেশিনটি শিলচর শ্রীকোনাস্থিত ঐতিহ্যবাহী কল্যাণী হাসপাতালের সেবা কাজে লাগানোর জন্য উক্ত হাসপাতালের কর্তৃপক্ষের হাতে তুলে দেন প্রয়াত ডাক্তার অরুণ পাল চৌধুরীর 2 পুত্র ডাক্তার শুভাঞ্জন পাল চৌধুরী ও ডাক্তার অনুরাগ পাল চৌধুরীরা। এদিন উপস্থিত এই অঞ্চলের মানবদরদী স্বনামধন্য শল্য চিকিৎসক তথা কল্যাণী হাসপাতালের মুখ্য পরিচালক ডাক্তার কুমার কান্তি দাস বলেন, প্রয়াত ডাক্তার অরুণ পাল চৌধুরী একজন ছিলেন উঁচু মনের ও অভিজ্ঞ চিকিৎসক হিসেবে সুপরিচিত। ওনার চিকিৎসায় এই প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। সমাজসেবী সাধন পুরকায়স্থ বলেন, প্রয়াত ডাক্তার অরুণ পাল চৌধুরী বরাকের চিকিৎসা ক্ষেত্রে একজন নামী চিকিৎসকের সঙ্গে তিনি একজন প্রচার বিমুখ সমাজসেবী হিসেবে কাজ করে গিয়েছেন। ওনার মৃত্যুতে এই অঞ্চলের মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, নিজের
অর্থে কিছু চিকিৎসা সরঞ্জাম ক্রয় করেছিলেন, যার মধ্যে এই ল্যাপ্রোস্কোপি মেশিনটাও ছিল। উনি প্রয়াত হওয়ার পর ওনার পরিবারের লোক, ওনার কনিষ্ঠ পুত্র অনুরাগ পাল চৌধুরী, জ্যেষ্ঠ পুত্র শুভাঞ্জন পাল চৌধুরী এবং ওনার সহধর্মিণী শুভ্রা পাল চৌধুরী, ওনারা বললেন, ওনারা শুরু থেকেই বলে আসছেন যে বলো আজকে আমরা এখানে এসেছি ডোনেট করতে, যেটা আমার বাবা ইউজ করতো ল্যাপ্রোস্কোপিক মেশিন। ওইটাই আমরা সবাই খুশি যে চ্যারিটেবল হসপিটাল এটা ইউজ হবে, যে যেন অন্য মানুষের সবাই হেল্প হয়ে যায়। এইটারই আমরা বহুত খুশি যে আজকে আমরা ডোনেট করতে এসেছি এখানে। বিভিন্ন ডাক্তার কাছে আমরা হসপিটালের তরফ থেকে আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এটা আমাদের রোগীদের অপারেশনের ব্যাপারে খুবই কাজে লাগবে। ডাক্তার অরুণ পাল চৌধুরী এই অঞ্চলের একজন অতি পরিচিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। উনি চিকিৎসা ক্ষেত্রে উনি মানবিক দৃষ্টিকোণ দিয়ে উনি কাজ করতেন। উনি ওনার অকাল প্রয়াণ হয়েছে সেটা আমরা সবাই জানি। উনি অত্যন্ত শখ করে নিজের অর্থে কিছু চিকিৎসা সরঞ্জাম ক্রয় করেছিলেন, যার মধ্যে এই ল্যাপ্রোস্কোপি মেশিনটাও ছিল। উনি প্রয়াত হওয়ার পর ওনার পরিবারের লোক, ওনার কনিষ্ঠ পুত্র অনুরাগ পাল চৌধুরী, জ্যেষ্ঠ পুত্র শুভাঞ্জন পাল চৌধুরী এবং ওনার সহধর্মিণী শুভ্রা পাল চৌধুরী, ওনারা বললেন, ওনারা শুরু থেকেই বলে আসছেন যে আনন্দের বিষয় যে প্রথমে আমি আমার অরুণ পাল চৌধুরীর বেদি হয়ে আত্মার প্রতি আমার সম্মান জানাইতেছি। ওতে আনন্দের বিষয় যে তারা ফ্যামিলি মেম্বার্স মেনলি ওয়াইফ। কেক কেটে 3 বছর পূর্তি পালন করলো সোনাই পৌরসভা। কেক কেটে 3 বছর পূর্তি পালন করল সোনাই পৌরসভা। বুধবার পৌরসভার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করে আয় ব্যয়ের হিসেব নিকেশ পেশ করে পৌরসভা কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের সামনে তথ্য তুলে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, 2022 সালের 5 মে অ্যাডহক কমিটির কাছ থেকে ঋণের বোঝার মাধ্যমে দায়িত্ব নিয়ে পৌরসভা এখন মুনাফার দিকে এগিয়ে যাচ্ছে। এলাকার প্রত্যেক জনসাধারণের সাহায্য ও সহযোগিতায় পৌর কর্তৃপক্ষ উন্নয়নমূলক কাজ করতে পেরেছে। তিনি জানান, 1,26,000 টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করে আজ সাধারণ কোষাগারে 49,58,478 টাকা রয়েছে।
শাহরুল বলেন, এদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার যথাক্রমে নূর আহমেদ বড়ভূইয়া, বিভাশিস রায়, নেবুল ইসলাম লস্কর ও আনোয়ার হোসেন লস্কর, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি যথাক্রমে আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ ও খিজির আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, পিডব্লিউডির মাধ্যমে 3 কোটি টাকার কাজ চলছে, দনিপুর ওয়ার্ডে একটা চলছে, উত্তরমনপুর গ্রিন পার্ক রোড 55 লাখ টাকার একটা কাজ চলছে, এই রোডে ড্রেন সহ ব্যারিকেড, চাকা টাইলস সব কিছু মিলিয়ে আমাদের 3 কোটি টাকার একটা কাজ চলছে। আর 3 কোটি 28 লক্ষ 36 লক্ষ টাকার একটা আমাদের অফিস বিল্ডিং বর্তমানে কাজ অনগোয়িং। তো ওভারঅল আমাদের প্রায় 6 কোটি 38 লক্ষ টাকার কাজ বিল্ডিং অফিস ও পিডব্লিউডি মিলে হচ্ছে। এবং আমরা বিগত কয়েকদিন আগে 15 ফাইন্যান্স থেকে আমরা টেন্ডার করেছিলাম প্রায় 84 লক্ষ টাকা 33টা স্কিমের, যেটা ওয়ার্ড ওয়াইজ আমাদের কাজ চলছে। এবং আমরা বিগত দিনে প্রধানমন্ত্রী আবাস প্রায় 1950টা আমাদের অ্যাপ্রুভেল হয়েছিল, 1968টা অ্যাপ্রুভেল হয়েছিল, যেটার 1950টা ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছেন, সেকেন্ড ইনস্টলমেন্ট 1780 জনে পেয়েছেন এবং থার্ড ইনস্টলমেন্ট 1344 জনে পেয়েছেন। এবং একটা আনন্দ সংবাদ, আমাদের নিউলি আবার 1352 জন প্রত্যেক ওয়ার্ড থেকে আমরা নতুন প্রধানমন্ত্রী আবাসের জন্য বেনিফিশিয়ারি সিলেকশন করেছি, যেটা অ্যাপ্রুভ হয়েছে। তাদেরও মোটামুটি আগামী 3-4 মাসের মধ্যে তারাও এটা অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে। তো ওভারঅল আমি আপনাদের সম্মুখে সবকিছু তুলে ধরলাম। তো আমাদের টোটাল কালেকশন যেটা আমাদের জেনারেল ফান্ডে আছে, সর্বমোট কালেকশন হয়েছিল 1,94,72,155 টাকা। এক্সপেন্ডিচার ফ্রম ওন ফার্ম স্যালারি, যেটা আমাদের সাফাই কর্মীদের দিতে হয় 14,97,000 টাকা। নন স্যালারি অফিসিয়াল 9,63,000 টাকা খরচ হয়েছে। ডেভেলপমেন্টের জন্য আমাদের যেটা বিল্ডিং হয়েছে, এটা আমরা একটা বিল দিয়েছিলাম 1,10,00,000, 1,40,00,000, সেটা মিলিয়ে 1,49,82,224 টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত 49,58,478 টাকা এখনো পর্যন্ত আমাদের জেনারেল ফান্ডে আছে। আমি আপনাদের সম্মুখে এটা তুলে ধরবো আবারও। আমরা যখন প্রথম 5 তারিখ এসেছিলাম 5 মে 2022-এ, তখন আমাদেরকে 1,26,000 টাকা ঋণ ওনারা দিয়েছিলেন, অফিস স্টাফ বা এডক বডি যারা ছিলেন ওনারা। তো এখন বর্তমানে আমাদের কাছে 49,58,478 টাকা আমাদের হাতে রয়েছে। আর প্রপার্টি ফান্ড, প্রপার্টি ট্যাক্স থেকে আমাদের কাছে এসেছিল 25,09,253 টাকা। তো আমাদের স্টাফ যারা আছেন তাদের স্যালারি রেগুলার হয় না, তাদেরকে এরিয়ার হিসাবে আমরা 15,45,000 টাকা দিয়েছি। লেবার স্যালারি সেটা থেকে 2,82,000 টাকা দিয়েছি। আদার অফিস এক্সপেন্সিভ এন্ড ইনক্লুডিং ইলেকট্রিক বিল 5,94,000 টাকা আমরা দিয়েছি। বয় হয়েছে আমাদের 25,09,253 টাকার মধ্যে 24,21,000 টাকা আমাদের এক্সপেন্ডিচার হয়েছে। 88,253 টাকা আমাদের প্রপার্টি ট্যাক্স ফান্ডে। বুধবার নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস 10-এর 144 জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ হয়। অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বা টাকা খরচ করে টুকটুক বা অটোতে করে স্কুলে আসতে হতো ছাত্রদের। বুধবার শিলচরের নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর 144 জন ছাত্রের মধ্যে সাইকেল বিতরণ হয়। এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, আসাম সরকার মহিলাদের ও বিশেষ করে ছাত্রীদের উন্নতিকল্পে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো সাইকেল বিতরণ, কারণ ছাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে খুব কষ্ট করে স্কুলে আসে, সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে তিনি বলেন।
তার থেকে রোগের উৎপত্তি হয়। আর দীর্ঘ বছর এই কথাগুলা কেউ চিন্তা করেনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পর এই কথাগুলা অনুধাবন করা হয়েছে, চিন্তা করা হয়েছে। আর তার জন্য তোমরা লক্ষ্য করেছ যে সরকারি বিদ্যালয়ে এই যে প্রিন্সিপাল মহোদয়া, ওনার হাত পাততে হচ্ছে বাইরে গিয়ে, কোনো ব্যাংকের কাছে ওনাকে যেতে হচ্ছে বা অন্য কোনো ব্যক্তির কাছে যেতে হচ্ছে স্কুলের কিছু ডোনেশনের জন্য। কিন্তু সরকার সেটা চিন্তা করেছে আজকের দিনে যে প্রাইভেট স্কুলগুলো কখন বুঝিয়েছে। আমাদের সরকারি স্কুলগুলো থেকে আমাদের অভিভাবকরা কিন্তু, আমরা কিন্তু সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে বড় হয়েছি। আর এই সরকারি বিদ্যালয়গুলো অনেক ভালো রেজাল্ট করেছে। আমাদের শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ, আমি যেখানে পড়েছি, সেখান থেকেও স্ট্যান্ড করেছে ছাত্র। আজকে অদর্শন হায়ার সেকেন্ডারি স্কুল, গোটা আসামে তার একটা নাম রয়েছে। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল বলো বা অন্যান্য বিভিন্ন স্কুল, নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল বলো, সেখান থেকে ভালো ভালো রেজাল্ট করে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বিভিন্ন ভালো প্রতিষ্ঠিত হয়েছে, সায়েন্টিস্ট পর্যন্ত হয়েছে। তো আজকে কেন হঠাৎ করে এই সরকারি বিদ্যালয় থেকে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিলেন, সেটা চিন্তা করতে হবে। কারণ সরকারি বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে যখন অভিভাবকরা নিয়েছেন, তখন নিয়েছেন যে সরকারি বিদ্যালয়গুলো যখন মেনটেন হয়নি, এই যে দীর্ঘ বছর এই সরকারি বিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য সরকার যখন কাজ করেনি, তখন রাজ্যে বিভিন্ন প্রাইভেট বিদ্যালয় গজিয়ে উঠিয়েছে। লাইক ডন বস্কো, হোলি ক্রস স্কুল, কলেজিয়েট স্কুল বা অন্যান্য বিভিন্ন স্কুল গজিয়েছে। সেখানে কি হয়েছে, যাদের সচ্ছলতা রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, এই অভিভাবকরা তাদের ছাত্রদেরকে প্রাইভেট স্কুলে পাঠিয়েছেন। আর এই সরকারি বিদ্যালয়ে আজকের দিনে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কারা? গরিব শ্রেণীর ছাত্রছাত্রীরা, যাদের অভিভাবকরা ভালো রোজগার করতে পারছেন না, ডন বস্কোতে দিতে পারছেন না, অন্য স্কুলে দিতে পারছেন না। আগামী 11ই মে রবিবার শিলচর সঞ্জীবিনী ফাউন্ডেশনের তরফে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফিরে আসলাম বিরতির পর। ভারতের প্রত্যাঘাতে পূর্ণ সমর্থন ইসরায়েলের। অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া আমেরিকা চীনের। সন্ত্রাসের বিরুদ্ধে এককাটা হয়ে লড়াইয়ের বার্তা বিরোধীদের। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বীর জওয়ানের মঙ্গল কামনায় ভারত মাতার পুজো শিলচরের বিধায়কের। শিলচর রামকৃষ্ণ মিশনে মা শারদা চ্যারিটেবল ডিসপেন্সারিতে রোগী দেখার কাজ চলছে নিয়মিত। পেহেলগাম সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে সঠিক জবাব দেওয়ার জন্য শ্রীভূমিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের আনন্দ উল্লাস। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী চোরবাজার এলাকায় অজ্ঞাত ড্রোন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। শিলচর ডিএস এর অনূর্ধ্ব 16 আন্তঃ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল নিউ অক্সফোর্ড স্কুল। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।